আমার আজকের রেসিপি একদম সাদা ধবধবে চিনির নারকেল নাড়ু। যে কোনো পুজো পার্বণেই কিন্তু আমরা এই নারকেল নাড়ু বানিয়ে থাকি। আর লক্ষ্মী পুজোতে তো বাঙালির ঘরে ঘরে এই নারকেল নাড়ু হয়েই থাকে। আর সামনেই যেহেতু রয়েছে কালী পুজো, এইভাবে খুব সহজেই চিনির নারকেল নাড়ু কিন্তু তৈরি করে নিতে পারবেন আপনারাও। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। গুড় দিয়ে নারকেল নাড়ু বানানো কিন্তু খুবই সহজ, কিন্তু চিনি দিয়ে নারকেল নাড়ু বানাতে গেলে কিন্তু অনেকেরই অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। হয় চিনির পরিমাণ ঠিকঠাক হয় না, বা নাড়ু ঠিকমতো গোল হতে চায় না, অথবা নাড়ু পাকাতে গেলে হয়তো ভেঙে যায়। আমার এই রেসিপি ফলো করলে কিন্তু একদম পারফেক্ট সাদা ধবধবে নারকেল নাড়ু তৈরি করে নিতে পারবেন। দেখুন, এখানে নারকেলগুলোকে ভালোভাবে একটি দায়ের সাহায্যে ফাটিয়ে নেওয়া হচ্ছে। তারপরও কিন্তু এভাবে নারকেল কোড়ানোর সাহায্যে নারকেলগুলোকে ভালোভাবে কুড়িয়ে একটি থালের মধ্যে রাখা হচ্ছে। তারপরও কিন্তু আমি এই নারকেল কোড়ানোগুলোকে যেই কড়াইতে আমি নাড়ুটা তৈরি করব সেই তো কড়াইতেই একেবারে পুরো নারকেল কোড়ানোটাকে তুলে নিয়েছি। এইবার আমি যেটা করব সেটা হলো, এখানে কিন্তু পরিমাণ অনুযায়ী চিনিটা নিতে হবে। দেখুন, আমি এখানে প্রায় 3টে মতো নারকেল নিয়েছি, তাই এখানে আমি চিনি দিয়ে দিব প্রায় 3.5 কাপ মতো। এই কাপ দিয়ে মেপেই আমি চিনিটা নিয়ে নিচ্ছি। দেখুন, 2 কাপ চিনি এখানে দিলাম, আরও আমি 1.5 কাপ চিনি এখানে অ্যাড করব। এই যে 3 কাপ চিনি দিয়ে দিলাম, তারপর আরও 1/2 কাপ চিনি আমি এখানে দিয়ে দিব। এই দেখুন, আরও 1/2 কাপ চিনি আমি এখানে দিয়ে দিলাম। এই চিনিটা কিন্তু আমি গ্যাসে বসানোর আগেই দিয়ে দিচ্ছি। আর এই দেখুন, এলাচ নিয়েছি, এই এলাচগুলোকে থেতো করে এখানে দিয়ে দেব। এলাচগুলোকে থেতো করে নেব। তার আগে আমি একটু কিছুক্ষণ মাখিয়ে নেই। এই চিনির সাথে নারকেল কোড়ানোটা ভালোভাবে কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে। এটা একদম মাখতে মাখতে কিন্তু এখান থেকে জল ছেড়ে যাবে। এখানেই কিন্তু প্রায় 90% কাজ হয়ে যাবে। কারণ নারকেল নাড়ু বানাতে গেলে যে গ্যাসে যে খাটনিটা আমাদের করতে হয়, ভালোভাবে মিশিয়ে নেওয়ার খাটনিটা কিন্তু আমরা হাতে আগেই করে নেব। দেখো, আমি এখানে এলাচ গুঁড়োটাও কিন্তু অ্যাড করে দিলাম। এলাচটাকে একটু থেতো করে নিয়েছি। তোমরা চাইলে বাড়িতে এলাচ গুঁড়ো থাকলেও দিতে পারো, বা গোটা এলাচ এভাবে থেতো করে দিতে পারো। আর দেখো, এখানে আমি কিন্তু ফুল ক্রিম দুধ নিয়েছি, প্রায় 1 কাপ মতো গরুর দুধ আমি এখানে অ্যাড করলাম। ভালোভাবে মেখে নেওয়ার পর কিন্তু দেখো, এইরকমভাবে আমি তৈরি করে নিয়েছি মাখাটা। দেখো, সাইড থেকে কিন্তু কিছু চিনিগুলো গলা শুরু করে দিয়েছে। আর আমি এখন গ্যাসে বসিয়ে দিয়েছি এই কড়াইটা সহ। একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে রান্না করতে হবে। এখন কিন্তু একটি হাতাশ বা খুন্তি, যেটাই তোমরা নিতে পারো, যে কোনো কিছু দিয়ে একটা হাতা, এরকম ধরনের হাতা নিলে একটু সুবিধা হবে। এইভাবে মিশিয়ে মিশিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখো, চিনিগুলো কিন্তু যেগুলো আমি হাতে মেখেছিলাম সেগুলো কিন্তু একদম গলা শুরু হয়েছে। দেখো, চিনির রসে ভরে গেছে। এখন কিন্তু এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর এটা হতে থাকুক, তার এই দিকে আমি আর একটা কাজ করে নিই। দেখো, আমি এখানে 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, ছোট আমুল স্প্রে। এটাকে আমি কেটে নিলাম, এটাকে আমি পরে এখানে অ্যাড করব। দেখো, নাড়তে নাড়তে কিন্তু চিনিটা অনেকটাই শুকিয়ে এসেছে। পাকটাও কিন্তু প্রায় 50% মতন রেডি হয়ে গেছে। আরও বেশ কিছুক্ষণ এটাকে আমি গ্যাস ওভেনে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এইভাবে তৈরি করলে কিন্তু খুব সহজেই পাকটা হয়ে আসবে। এই দেখো, পাকটা প্রায় হয়ে এসেছে। এখন নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে আমি এখন যে আমুল স্প্রেটা কেটে নিয়েছিলাম, গুঁড়ো দুধটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। একটা প্যাকেট অ্যাড করে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আর একটা প্যাকেট অ্যাড করব। একবারে 2টো প্যাকেট দিয়ে দিলে কিন্তু এক জায়গায় দলা পাকিয়ে থাকতে পারে, তাই অল্প অল্প করে দু ভাগে মিশিয়ে এভাবে অ্যাড করে দিলে কিন্তু সমস্ত জিনিসটার মধ্যেই ছড়িয়ে পড়বে। দেখো, একেবারে পাকটা রেডি হয়ে গেছে।
এখন কিন্তু আমি নামিয়ে নিয়েছি একটা থালের মধ্যে। এখন আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নেব। ঘি মাখিয়ে ভালোভাবে গোল করে নেব। এইভাবে নাড়ু বানালে কিন্তু প্রথমবারেই একেবারে পারফেক্ট হবে, কোনো ফেল হওয়ার চান্সই থাকবে না। তাই তোমরাও চেষ্টা করবে এইরকমভাবে চিনি নারকেল নাড়ু বানিয়ে নেওয়ার। গুড় দিয়ে কিন্তু খুব সহজেই হয়ে যায়, কিন্তু চিনি দিয়ে বানাতে গেলে কিন্তু অনেক সময় ঠিকমতো পাক হতে চায় না, অথবা ঠিকমতো গোল হতে চায় না। গোল করতে গেলে হয়তো ছেড়ে যায়। এইভাবে তৈরি করলে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে নারকেলটাকে চিনির সাহায্যে। ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়ে এভাবে যদি তোমরা বাড়িতে তৈরি করো তাহলে কিন্তু একবারে পারফেক্ট নাড়ু তৈরি হয়ে যাবে, চিনির নারকেল নাড়ু। গোল করে করে কিন্তু আমি একটি থালের মধ্যে নামিয়ে নিচ্ছি। সবগুলো একদম তৈরি হয়ে গেছে পারফেক্ট নারকেলের নাড়ু, চিনির নারকেল নাড়ু। খুবই সহজ পদ্ধতিতে আমি এই নারকেল নাড়ু আজ আপনাদের তৈরি করে দেখালাম। আপনারা সবাই এটি খুব ভালো বানাতে পারেন, তবে আমি এটি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার থেকে যারা বড়রা আছেন তারা তো অবশ্যই খুব ভালো পারেন এই নারকেল নাড়ু বানাতে। যারা একেবারে নতুন বা আমার থেকে বয়সে ছোট তাদের জন্যই কিন্তু আজকের আমার এই ভিডিওটি। তাহলে এইভাবে ফলো করলে আপনারা কিন্তু এইরকম পারফেক্ট নারকেল নাড়ু তৈরি করে নিতে পারবেন। চলুন আমি একটি নাড়ু আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, একদম পারফেক্ট পাক হয়েছে এবং নাড়ুগুলো কিন্তু একেবারে ভেঙে যায়নি বা একদম শক্তও হয়ে যায়নি। আর এই নারকেল নাড়ু বানাতে কিন্তু খুবই কম উপকরণ লাগলো আমার, বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই। মাত্র দুটি উপকরণ দিয়ে কিন্তু এটি তৈরি করে নিলাম। আজ আমি চিনি ও দুধ এই দুটো উপকরণ দিয়ে কিন্তু একদম সাদা ধবধবে চিনির নারকেল নাড়ু আপনাদেরকে তৈরি করে দেখালাম। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার তো করবেনই। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, যদি কেউ নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতন এ পর্যন্তই, আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।